নমস্কার, আমি দেবপ্রিয়া। আজ আমরা চলে এসেছি ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে এবং আমরা আমাদের মাঝে পেয়ে গেছি খুব মিষ্টি একজন মানুষকে, প্রখ্যাত বাস্তুবিদ আচার্য সোনালী শাস্ত্রী মহাশয়। ম্যাডামকে আমি স্বাগত জানাই। নমস্কার ম্যাডাম, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। তোমাকেও শুভেচ্ছা জানাই অনুষ্ঠানের জন্য। আমাদের দর্শকবৃন্দকেও অনেক অনেক শুভেচ্ছা। বলো, তুমি কেমন আছো? খুব ভালো আছি ম্যাম। এবং আমার জ্যোতিষ শিক্ষা শুরু হচ্ছে ম্যামের হাত ধরেই, এবং ম্যামকে আমরা আমাদের মাঝে আজকে পেয়ে খুবই আপ্লুত, খুবই গর্বিত। ম্যাম, 2026 সাল তো পড়ে গেছে এবং ইতিমধ্যেই আমরা জানুয়ারি মাসে চলে এসেছি। আর সামনেই শিক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো বাস্তু সংক্রান্ত বিষয়, মানে শিক্ষার্থীরা ঠিক ঘরের কোন দিকে বসে পড়লে তারা ভালো ফল পেতে পারে বলে আপনার মনে হয়? মানে এটা যদি একটু আপনি আমাদের সাথে ডিটেলসে শেয়ার করেন। তুমি বর্তমান সময়কালের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো। মাধ্যমিক পরীক্ষার্থী, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব এগিয়ে এসেছে, আর অল্প কয়েকদিন বাকি। স্টুডেন্টদের সঙ্গে সঙ্গে তার গার্জিয়ানরা বলবো ভীষণভাবে আর কি দুশ্চিন্তাগ্রস্ত, যে তাদের মনে হচ্ছে হয়তো আমার বাচ্চা সঠিকভাবে পড়ছে না, পড়লেও কীরকম ভালো রেজাল্ট করবে কি করবে না, কতখানি ফল পাবে, এই নিয়ে মায়েদের ভীষণই আর কি একটা দুশ্চিন্তার মধ্যে তারা দিন কাটাচ্ছে। তো প্রথম প্রশ্ন তোমার, যে কোথায় বাচ্চারা পড়াশুনো করবে। দেখো, এই প্রসঙ্গে বাস্তু প্রসঙ্গে বলি, বাস্তু অর্থাৎ বসবাসযোগ্য স্থান, অর্থাৎ 4টে দেওয়াল আর একটা ছাদ হয়ে গেলেই কিন্তু বাস্তু হয় না। বসবাসযোগ্য কথাটা যখন বললাম, যোগ্য কথা থেকে এইটা স্পষ্ট হলো, যোগ্যর সঙ্গে সঙ্গে তার মানে অযোগ্যের কিছু শর্ত বা সূত্র থাকতে পারে। তো বাস্তু আর বাস্তুর বিশেষ দিক, অর্থাৎ ভবনের পুত্র হচ্ছে ভাবনা। ভাবনা অর্থাৎ তোমার সাবকনসিয়াস মাইন্ড, ভবন অর্থাৎ বাস্তু। তো তোমার বাড়িতে বা তোমার বাস্তুতে নির্দিষ্ট জায়গাতে যে জিনিসটা আছে, যে কোনো দিকের যে কোনো জায়গাতে যে জিনিসটা আছে, সেটা একটা টেবিল হোক বা একটা জলের জাগ হোক বা একটা শয্যা হোক বা রান্নার ঘর হোক, এই প্রত্যেকটা জিনিস তোমার ভাবনাকে বা তোমার সাবকনসিয়াস মাইন্ডকে কিন্তু প্রভাবিত করে। তো এই যে বাচ্চা কোথায় বসে পড়াশুনো করবে, তার সবথেকে উপযুক্ত দিক হচ্ছে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, অর্থাৎ WSW, এই দিকটা। এটা কিভাবে নির্বাচন করতে হবে? প্রত্যেকটা বাস্তুর ব্রহ্মস্থান যেটা হয়, অর্থাৎ একদম মিডল পয়েন্ট, সেখানে দাঁড়িয়ে, এখন মোটামুটি সকলের কাছেই মোবাইলেতে কম্পাস পাওয়া যায়, সেই কম্পাসটা ধরে তার বাড়িতে যেটা ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, এই যে দিকটা, এই দিকটা হচ্ছে স্টাডির দিক, অর্থাৎ এই দিকে বসে স্টুডেন্টকে পড়াশোনাটা করতে হবে বা এখানেই পড়ার টেবিলটা রাখতে হবে। সাপোজ করো কারোর হয়তো একটাই ঘর, সেই ঘরের মধ্যেই হয়তো বাচ্চা পড়াশুনো করে, বা যেখানে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্টটা পড়ছে সেখানে হয়তো পড়াশুনোর মতন করে কোনো পরিবেশ নেই, সেখানে হয়তো টেবিল রাখা যাবে না, বা ওই জায়গাটাই হয়তো ট্রাফিক জোন পড়ছে, অর্থাৎ ওখান থেকে মানুষজন যাতায়াত করছে, এরকম যদি সমস্যা থেকে থাকে, তাহলে তো সেখানে পড়ার ব্যবস্থা করা যাচ্ছে না। তাহলে কি করা যেতে পারে? তাহলে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ওখানে কিছু উপাচার আমরা করতে পারি। এই দিকটাকে আমরা সেভিংসের দিকও বলি। দেখো, সেভিংস আমরা কিন্তু সেই জিনিসটাই করি যেটা আমার কাছে মূল্যবান, সেটা কিন্তু বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন। তো একটা স্টুডেন্টের ক্ষেত্রে সেভিংস করার জন্য উপযুক্ত বিষয় হচ্ছে তার জ্ঞান, সেই জ্ঞানটাকে সে সঞ্চয় করবে। যদি WSW এই দিকটাতে বসে কোনো স্টুডেন্ট পড়াশুনো করতে পারে, তাহলে কিন্তু সে যে জ্ঞানটা অর্জন করছে সেই জ্ঞানটা কিন্তু সঞ্চয়কৃত হবে, অর্থাৎ তার মেমোরিতে থেকে যাবে। সেটা যদি পসিবল না হয়, তাহলে এই দিকটাতে অন্তত চেষ্টা করা হোক, সে যে পড়াশুনোগুলো করে, যে সাবজেক্টগুলো পড়ে, বা বিশেষ করে যে সাবজেক্টের প্রতি তার দুর্বলতা রয়েছে, সেই ধরনের কিছু বই গুছিয়ে WSW এই দিকটাতে রেখে দেওয়া হোক। তাহলে কিন্তু ধীরে ধীরে ওই স্টুডেন্টের মধ্যে কিন্তু সেই সাবজেক্টের থেকে যে ভীতিটা বা সেটা যেটা মনে রাখতে পারে না, সেই টেন্ডেন্সিটা কিন্তু দূর হয়ে যাবে। আবার আমরা একটা করতে পারি, যদি সেরকমও যে বই রাখার জায়গা নেই, বইটাও রাখতে পারছি না, তাহলে একটা ল্যাপটপ
লাইব্রেরির ছবি তুমি অনলাইনে মানে যে কোনো গুগল করলে একটা অনলাইনের থেকেও তুমি এরকম একটা লাইব্রেরির ছবি আপলোড করে নিতে পারো, যেখানের মধ্যে বইগুলো খুব ম্যানেজ করে রাখা এরকম কোনো ছবি। যদি এরকম কোনো ছবিও পাওয়া যায়, সেটাও যদি WSW এই দিকটাতে লাগিয়ে দেওয়া যায়, তাহলেও কিন্তু খুব ভালো কাজ হয়। আরেকটাও বলে রাখি, সেটা হচ্ছে এটাও যদি পসিবল না হয়, তাহলে হলুদ রঙের কালারটা মনে রাখতে হবে। হলুদ রঙের একটা পেন বক্স বা পেন দানি, আর সেখানে আপকামিং পরীক্ষার সময় যে পেনটা দিয়ে সে লিখতে চলেছে, এরকম একটা ভালো পেন যদি কেনা হয়, এটা হলুদ রঙের পেনদানির মধ্যে যদি হলুদ রং মানে এই পেনটা রেখে দেওয়া হয় ওখানে, তাহলে কিন্তু তার পরীক্ষার সময় তুলনামূলকভাবে ভালো ফল সে কিন্তু করতে পারে। অনেক সময় দেখা যায় যে তারা পড়াশোনা করছেন শিক্ষার্থীরা, বাট কিছুতেই পড়া মনে রাখতে পারছেন না, সেক্ষেত্রে তারা কি রেমেডি হিসেবে করতে পারেন? আচ্ছা, দেখো, দুটো জিনিস আমি এখানে বলবো। একটা হচ্ছে থটস অফ ক্ল্যারিটি। আমি সারাদিন ধরে কি পড়লাম, এই পড়ার পরে সে তো একটা বিষয়বস্তু বুঝবে যে এটা আমি বুঝলাম। এই থটস অফ ক্ল্যারিটিটা ক্লিয়ার তখন হয় না যদি কারোর বাড়িতে নর্থ ইস্টের কোনো সমস্যা থাকে, অর্থাৎ ঈশান কোণেতে যদি কোনো রকম সমস্যা থাকে, সমস্যা বলতে ঈশান কোণে কোনো রকম টয়লেট থাকা যাবে না, কোনো রকম কিচেন থাকা যাবে না, কোনো রকম বিপরীত বা বিরুদ্ধ তত্ত্বের জিনিস সেখানে থাকবে না। যদি তার নর্থ ইস্টে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু বাচ্চা সারাদিন পড়বে, কিন্তু পড়ার পরেও কিন্তু তার থটস অফ ক্ল্যারিটিটা আসবে না, সে কি পড়লো সেটা সে বুঝতে পারবে না। এটা একটা বিষয়। আর একটা জিনিস দেখতে হবে, যেটা আমি বলেছিলাম যে WSW এই যে দিকটা, এই দিকটাও একটু দেখে নিতে হবে যে এই দিকটাতে কোনো রকম ওই বাড়িতে কিচেন নেই তো, বা ওই বাড়িতে সেই ওই নির্দিষ্ট দিকটাতে কোনো রকম টয়লেট নেই তো। যদি থাকে তাহলে কিন্তু তার রেকটিফাই করার প্রয়োজন আছে। আর স্মৃতিশক্তি বাড়ানো, আমরা সবাই জানি যে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য বাদাম খুব উপযোগী একটা মেওয়া বা একটা শুকনো ফ্রুট। এছাড়া ব্রাহ্মী রস, হ্যাঁ, সেটা তো অন্য বিষয়। তো এই বাদাম যদি আমরা একটা বয়মে ভর্তি করে WSW যে জোনটা বললাম, এখানটায় যদি রেখে দেওয়া যায়, এক বাক্স বাদাম, এমন নয় যে পুরো ভর্তি করেই রাখতে হবে, একটা বয়মের মধ্যে কিছুটা বাদাম রেখে দিতে হবে, খাওয়া যেতেই পারে সেখান থেকে, কিন্তু ওইখানটাতেই রাখতে হবে। যদি এটা রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চার ধীরে ধীরে মনে রাখার প্রবণতাটা কিন্তু তৈরি হবে। আর সঙ্গে নর্থ ইস্ট এই দিকটাটা কিন্তু দেখে নিতে হবে যে কোনো রকম ব্লকেজ আছে কিনা, সেখানে কিচেন আছে কিনা, সেখানে কোনো রকম ভারী জিনিসপত্র আছে কিনা, সেগুলো কিন্তু রিমুভ করে দিতে হবে। আরেকটা জিনিস, আমাদের জ্ঞানের দেবতা যার সঙ্গে আমরা রিলেট করি, তিনি হচ্ছেন ভগবান গণপতি বা গণেশজি। তো নর্থ ইস্টে যদি আমরা গণেশজির ছবি লাগিয়ে দিতে পারি, সেক্ষেত্রেও কিন্তু বিদ্যার্থীর যে জ্ঞানের প্রবণতা, সেটা কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হবে। ম্যাডাম, শিক্ষার্থীদের মধ্যে আমরা অনেক সময় দেখে থাকি যে কনফিডেন্সের খুব অভাব দেখা যায়, স্পেশালি পরীক্ষার সময়টাতে টেনশনে পড়ে গিয়ে অনেকেই নার্ভাস হয়ে যায় বা কনফিডেন্সের অভাব ফিল করে। তো তাদের ক্ষেত্রে কি কি রেমেডি তারা করতে পারে? খুব ভালো প্রশ্ন করেছো। এটা প্রায়শই দেখা যায় যে স্টুডেন্টরা পড়াশুনো করার সঙ্গে সঙ্গে জ্ঞানের সাথে সাথে অ্যাংজাইটিটাকেও কিন্তু গেইন করে ফেলে। অনেকের এরকমও হয় পরীক্ষার সময় জ্বর চলে আসে পর্যন্ত। তো এই যে কনফিডেন্সের দিক, বাস্তু অনুযায়ী SSE অর্থাৎ সাউথ ইস্ট এই দিকটা হচ্ছে কনফিডেন্সের দিক। তো যে সকল বাচ্চাদের মধ্যে কনফিডেন্স ব্রেক হওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়, বা তাদের মধ্যে এই পরীক্ষার সময় অ্যাংজাইটি উৎপন্ন হয়, তাদের জন্য রেমেডি হিসাবে বলবো এই SSE বা সাউথ ইস্ট এই দিকটাতে বাচ্চার একটা ছবি, আপনার বাচ্চার একটা পছন্দের ছবি আপনারা ব্রাউন কালার কিংবা রেড কালারের রিবন দিয়ে সেটাকে বাঁধিয়ে এখানে টানিয়ে দিন। এবং এই ছোট্ট একটা রেমেডি কিন্তু এই বাচ্চাটার মধ্যে অ্যাংজাইটি কমিয়ে দেবে এবং তার সাথে ওর মধ্যেকার যে কনফিডেন্স, সেটা কিন্তু বাড়িয়ে তুলবে। অনেক সময় দেখে থাকি আমরা যে পরীক্ষা এগিয়ে এসছে, বাট পড়া তৈরি হয়নি, সেরকমভাবে প্রিপারেশন নেই, বা পড়ছে অথচ মনে রাখতে পারছে না, সব কিছু টেনশনেই হয় এগুলো আমাদের। তো সেখান থেকে আবার রেজাল্ট ভালো, মানে পড়ছে, পড়া তৈরি হচ্ছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সেভাবে তারা লিখতে পারছে না বা তাদের রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটা ডিপ্রেশন কাজ করে।
তো এই ডিপ্রেশন কাটাতে তারা কি রেমেডি ফলো করতে পারে? ডিপ্রেশনের দিক হচ্ছে ওয়েস্ট নট ওয়েস্ট, এই দিকটা যেমন ডিপ্রেশনের দিক আবার ডিটক্সিফিকেশনেরও দিক। তো এইভাবে কিভাবে ডিপ্রেশন আসবে? একটা বাচ্চা যদি দেখা যায় যে বাড়ির মধ্যে বা তার বাস্তুর মধ্যে বেশিরভাগ সময়টাই এই দিকটাতে কাটাচ্ছে, ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট, তাহলে কিন্তু বাচ্চার মধ্যে ডিপ্রেশন চলে আসার প্রবণতা প্রবল। যদি দেখা যায় যে ওই দিকটাতে বাচ্চাটার পড়ার টেবিল আছে, কিংবা ওখানটাতে বসেই হয়তো ও গেম খেলে মোবাইলে, কিংবা ওই দিকটাতেই ও ঘুমোয়, ঠিক এই দিকটাতেও যেমন বললাম, আবার ওই আগের যে দিকটা বলেছি অর্থাৎ SSE, এই দিকটাতেও কিন্তু সাউথ ইস্ট দিকটাও কিন্তু বাচ্চার জন্য অ্যাংজাইটি আনার একটা অন্যতম প্রধান দিক। যে এই দিকটাতে যদি বাচ্চা বেশিক্ষণ সময় কাটায়, যদি ওখানে ওর শোবার ঘর থাকে, ওখানে ওর পড়ার ঘর থাকে, তাহলে কিন্তু বাচ্চার মধ্যে অ্যাংজাইটি বাড়বে। আর এই ওয়েস্ট অফ নর্থ ওয়েস্টে যদি বাচ্চা বেশিক্ষণ সময় কাটায়, তাহলেও কিন্তু ওর মধ্যে ডিপ্রেশনটা বাড়বে। তো প্রথমেই করতে হবে আমাদের এখান থেকে ওকে সরাতে হবে, বেশিক্ষণ সময় যেন এই দিকটাতেও না থাকে, ওখান থেকে সরিয়ে ওকে নিয়ে আসতে হবে ওয়েস্টের দিক অর্থাৎ গেইনের দিক। এখান থেকে সরালেই কিন্তু ওর মধ্যে থেকে ডিপ্রেশনটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। অনেকের মধ্যে দেখা যায় যে পড়াশোনা তারা করতে চাইছে না, লেথার্জি চলে আসছে, বাবা মা বলা মানে প্যারেন্টসরা তাদের হাজারবার বলা সত্ত্বেও তারা শুনছেন না মন দিয়ে, তাদের মধ্যে অত্যন্ত আলস্যতা চলে এসছে। তো সেক্ষেত্রে তারা কি রেমেডি ফলো করতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, তো এই যে লেগে থাকার টেন্ডেন্সি, এই দিকটা কিন্তু বাস্তু অনুযায়ী আমাদের সাউথ দিক, একেবারেই যেটাকে আমরা দক্ষিণ দিক বলে থাকি। তো যেই সকল বাচ্চার মধ্যে এই আলস্যতাটা আছে, যারা একটুখানি পড়েই আর পড়তে ইচ্ছে করছে না, ঘুমিয়ে পড়ছি, বা হয়তো 2 ঘন্টা পড়ার কথা 1 ঘন্টা পড়েই সে ঘুমিয়ে পড়ছে, এরকম একটা যে ব্যাপার আছে, সেক্ষেত্রে তাদের বলবো বাড়ির দক্ষিণ দিক, এটা আইডেন্টিফাই করা খুবই সহজ। বাড়ির দক্ষিণ দিকে লাল ঘোড়ার প্রতীক, সেটা লাল রঙের ঘোড়া স্ট্যাচুও হতে পারে, যদি স্ট্যাচু খুঁজে না পাওয়া যায় তাহলে একটা লাল ঘোড়ার ছবি, সেটা পোস্টালও হতে পারে বা প্রিন্ট আউট করে নিতে পারেন, একটা লাল ঘোড়ার ছবি যদি দক্ষিণ দিকে আটকে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মধ্যে ধীরে ধীরে আলস্যতাটা কেটে পড়াশোনার প্রতি লেগে থাকা যে টেন্ডেন্সি, সেটা কিন্তু তৈরি হবে। ম্যাডাম, লাস্ট একটা টিপস আপনার থেকে একটু জানতে চাইবো যে বাবা মায়েদের দুশ্চিন্তা তো সবচেয়ে বেশি ক্ষেত্রে, তো তারা কি রেমেডি ফলো করলে পরে তাদের বাচ্চার এই সমস্যাগুলো তারা সমাধান করতে পারে? দেখো, প্রথম কথা হচ্ছে আমরা তো সবাই জানি প্রত্যেকটি বাচ্চার নিজস্ব জন্মচার্ট অনুযায়ী তার কতটুকু মেধা হবে, তার বর্তমান দশা অন্তর্দশা অনুযায়ী সে কতটা ফল পেতে পারে, সেটা তো প্রায় নির্দিষ্ট। তারপরেও চেষ্টা বলে একটা বিষয় আছে, চেষ্টার মাধ্যমে সেটার বর্ধন সম্ভব। আর ইচ্ছাপূর্তি, যে মনের মায়ের বা বাবার বা পরিবারের মানুষজনদের যে ইচ্ছে থাকে যে আমার সন্তানের এরকম একটা রেজাল্ট হোক, সেই ইচ্ছে পূর্তি হিসাবে তাদের করণীয় একটা টিপস হচ্ছে বাড়ির পশ্চিম দিক। এটা শুধুমাত্র যে পরীক্ষার ক্ষেত্রেই বলবো তা নয়, যে কোনো প্রকার ইচ্ছের হতে পারে, এবং তোমারও যদি কোনো ব্যক্তিগত ইচ্ছা থেকে থাকে সেক্ষেত্রে তুমিও সেটা ফলো করতে পারো। বাড়ির পশ্চিম দিকটাকে বলা হয় ইচ্ছে পূর্তির দিক। এই দিকটাতে একটা সাদা কাগজে নীল রঙের কালি দিয়ে লিখতে হবে যেটা তার উইশ আছে। অর্থাৎ ধরো কারোর বাচ্চার মায়ের ইচ্ছে যে আমার বাচ্চা 75% মার্কস পাক, তাহলে এইভাবে লিখতে হবে যে আমার বাচ্চার 75% মার্কস এসেছে। ঠিক এরকমভাবে সদর্থক বাক্যে লিখে এই কাগজটা বাড়ির পশ্চিম দিকে টানিয়ে দিতে হবে। এবং এটা কিন্তু প্রমাণিত, তার মানে এই নয় যে একটা বাচ্চা সে কোনো রকমভাবে পাসই করতে পারে না, তার ক্ষেত্রে আমি 75% মার্কস টানিয়ে দিলাম। সম্ভাব্য যে ইচ্ছেটা আছে, যেটা সম্ভবপর, সেরকম একটা সম্ভবপর ইচ্ছে আমরা কিন্তু লিখে পশ্চিম দিকে যদি টানিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু ইচ্ছে পূরণটা খুবই ত্বরান্বিত হয়, বা এই ক্ষেত্রে কিন্তু ইচ্ছে পূরণটা হয়ে যায় দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে এটাকে আমরা একটা ম্যানিফেস্টেশনের একদম দেখো, পশ্চিম দিকটাই হচ্ছে ম্যানিফেস্টেশনের দিক, ওইটা হচ্ছে রিপিটেশনের দিক। তুমি ওখানে যেটা লিখবে সেটা দেখো, প্রত্যেকটা ওয়ার্ডের একটা এনার্জি আছে, প্রত্যেকটা শব্দের একটা এনার্জি আছে। ওই যে এনার্জিটা ওখান থেকে তৈরি হচ্ছে এই শব্দের মাধ্যমে, ওই অক্ষরগুলোর মাধ্যমে, ওই এনার্জিটা কিন্তু রিপিটেডলি ইউনিভার্সের কাছে যাচ্ছে, এবং ইউনিভার্স তখন কিন্তু
ওই যে উইশটা সেটাকে ফুলফিল করার জন্য যত রকম প্রচেষ্টা আছে সেটা কিন্তু ইউনিভার্স করে দেবে, এবং সেই প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু তুমি তোমার যে ইচ্ছে পূরণ সেটার কিন্তু প্রাপ্তি তোমার হতে পারে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা আজকে আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। আপনারাও চাইলে এই রেমেডিগুলো ফলো করে দেখতে পারেন। আশা করি আপনারা প্রত্যেকে উপকৃত হবেন, এবং আমরা আপনাদের সামনে খুব শীঘ্রই আবার হাজির হব আরেকটা নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।